আমাদের পোলার প্যারট যে মাছগুলো আছে ওগুলোর কিছু এক্সাইটিং আপডেট আছে। তো এই আপডেটগুলো নিয়ে আজকের ব্লগে আলোচনা করা হবে। তো পোলার মাছগুলো কিন্তু কিছুদিন আগেই ব্রিড করছিল, যার কারণে আমরা ছোট ছোট ট্যাঙ্ক ওদেরকে সেপারেশন করে দিয়েছিলাম যাতে বড় ট্যাঙ্কের যে বাচ্চাগুলো আছে ওগুলো সেফ থাকে। অনেক সময় হয় কি যে পোলার প্যারট মাছগুলো কিন্তু নিজেদের বাচ্চা নিজেরা খায় না, তবে একসাথে অনেকগুলো ফিশ যখন রাখবা তখন অন্য যেই মাছগুলো আছে ওগুলো কিন্তু অ্যাটাক করতে পারে এবং বাচ্চাদেরকে খেয়ে ফেলতে পারে। তবে ওটা শুধুমাত্র ওই সময়ই খাবে যখন ওদের বেশি খিদা লাগবে। যদি ফুড তুমি রেগুলার বেসিসে ওদের রুটিন মতো না দিতে পারো, কোনো ভুল হয়ে যায়, তখনই কিন্তু ওরা অ্যাটাক করা শুরু করে এবং নিজের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে। তো বাচ্চাদের সেফটি ইনশিওর করার জন্য পোলার মাছের যতগুলো পোনা হবে ওই পোনাগুলোকে যদি আলাদা সেপারেশন ট্যাঙ্কে রাখা যায় এবং ওদেরকে ব্রাইন শ্রিম্প বা মাইক্রোওয়ার্মের মতো মিনি যেই লাইভ ফুডগুলো আছে ওগুলো দেওয়া যায়, তাহলে অতি শীঘ্রই এবং তাড়াতাড়ি কিন্তু ওদের গ্রোথটা ভালো হবে এবং বড় হয়ে যাবে। সো কিছুদিন আগেই কিন্তু ব্রিড করছে। তো সারপ্রাইজিং জিনিসটা হচ্ছে কি আবার ওরা ব্রিড দিছে। তো আমরা ভাবছিলাম যে মিনিমাম 1 মান্থের মতো তো লেগে যাবে আবার নতুন করে ব্রিড দেওয়ার জন্য। তো ওই দিন দেখলাম যে ওরা শুধুমাত্র হাড়িতে গিয়ে গিয়ে বসে আছিল আর এগ্রেসিভ অ্যাটাক করতেছিল। সাধারণত যখন ব্রিডিং টাইমটা হয় ওই টাইমেই কিন্তু এরকম ওদের নেচারটা হয়ে যায়, একটু এগ্রেসিভ হয়ে যায় এবং প্রোটেক্ট করা শুরু করে যে হাড়ি বা মাল সাথে ওরা কিন্তু ডিমগুলো দেয় ওইটা। তো আমি লাইট দিয়ে যখন দেখলাম যে ডিমগুলো হ্যাশ করতেছে তখনই ভেবে নিছি যে এই ডিমগুলা হাড়িটা সহ একদম বাচ্চাগুলোকে সিকিউর করার জন্য আমরা সেপারেশন করে দিব। তো সেপারেশন করে দিয়েছি। এখন যে আগের ব্যাচের বাচ্চাগুলো আছে ওগুলা মোটামুটি হালকা বড় হয়েছে, তবে এত পরিমাণ বড় হয় নাই যে নতুন ব্যাচের বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে। তো একসাথেই রাখা যাবে এবং একসাথেই গ্রো করা যাবে। তো এই কারণে আমাদের কিন্তু আগের মতো এই পোলার প্যারটের বড়গুলোকে সেপারেশন করতে হয় না মিনি ট্যাঙ্কগুলাতে। যদি বারবার সেপারেশন করে দিই তাহলে কিন্তু একটা সমস্যা হয় কি মাছ স্ট্রেসে চলে যায়। আমরা যেহেতু এইবার সেপারেশন করি নাই, তো আশা করি আবার দ্রুত গতিতে কিন্তু ওরা দেখা যাবে 10 থেকে 15 দিনের মধ্যে আবার ব্রিড করে দিতেছে। তো এই পেয়ারটা এত ভালো পড়ছে। সাধারণত কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি পোলার প্যারট 1 মাস 2 মাসের মতো টাইম নিয়ে নেয় ব্রিড করতে, কিন্তু আমাদের এই যে পেয়ারটা আছে ওরা প্রায় 10-15 দিন পরে পরেই কিন্তু ব্রিড করতেছে। আর পাশাপাশি যেহেতু আমি লাইভ ফুড প্রোভাইড করি ওদের হেলথেরও কোনো ইস্যু হয় না বেশি ব্রিড করলে। তো এইবার আমরা আবারও কিন্তু 70 থেকে 80টার মতো প্লাস বাচ্চা পাইছি। তো 100 প্লাস আমাদের বাচ্চা হয়ে গেছে আগের ব্যাচ আর এই ব্যাচ মিলায়া কিন্তু। তো এই সবগুলো বাচ্চাকে যদি গ্রো করতে পারি তো আমাদের সবগুলো ট্যাঙ্ক বলতে গেলে পোলার প্যারোতে ভরে যাবে। গাপ্পি ফিশের ব্রিডিংও এখন শুরু করি নাই, কজ আমাদের গাপ্পির যে অ্যাডাল্টগুলো ছিল ওই ফ্যান্সি গাপ্পের অ্যাডাল্টগুলো বেশিরভাগই কিন্তু আমরা তোমার সেল দিয়ে দিছিলাম। তো এরপর জেব্রা ফিশ আনছিলাম, জেব্রা ফিশের বাচ্চাগুলো মিডিয়াম এজের হয়েছে। পাশাপাশি গাপ্পির যে আগের ব্যাচের বাচ্চাগুলো ছিল ওগুলো কিন্তু একটা বড় অ্যাডাল্ট সাইজ হয়ে গেছে। তো ওদেরকেও শীঘ্রই ব্রিড করাবো এবং কিভাবে ব্রিড করাতেছি ওই ফুল প্রসেসটাই কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো এরকম এক্সাইটিং আপডেটগুলো যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিতে পারো এবং তোমাদের মাছ রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এগুলা জানাতে পারো। আমি আশা করি যতটুকু জানি অতটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করব।